নম্বর যুব সংঘ ক্লাব। এখানে আমরা শনি মন্দিরটা অনেক বছরের পুরানো প্রতিষ্ঠিত শনি মন্দির। এখানে আমরা মহিলারা এই পূজাটা আমরা চালাই। আজকে সন্ধ্যার সময় সন্ধ্যা দিতে এসে দেখি ঘরের দরজার তালা ভাঙেনি, একটা তালা ভেঙেছে কিন্তু অন্য তালাগুলি ভাঙতে পারেনি, আর কবজাগুলি খুলে ফেলেছে। খুলে ভিতরে ঢুকে আমাদের পূজার কিছু বাসন ছিল, পিতলের বাসন ছিল, ওইগুলি নিয়ে গেছে। আর দুটো প্রণামী বাক্স, একটা শিব ঠাকুরের একটা শনি ঠাকুরের, দুটার প্রণামী বাক্স ভেঙে যা টাকা ছিল, আমরা মাসে একদিন খুলি প্রণামী বাক্স দুটোটাই। টাকা ভালো টাকাই হয় আমাদের, কিন্তু এটার মধ্যে একটা টাকাও নেই, শুধু কয়েকটা কয়েন পরে রয়েছে দুটো বাক্সের মধ্যেই থাকে। তাহলে আমরা কিভাবে কি করব? তো দেখিনি, কালকে তো আমি রাত্র 1:30টা পর্যন্ত আমি ব্যালকনিতে ছিলাম। আমি তখন পর্যন্ত তো কোনো টহলদারিকে দেখিনি, গাড়িও দেখিনি, পুলিশকেও দেখিনি, বাইকেও দেখিনি। তারা তো অনেক সময় দেখতাম আগে বাইক দিয়ে যাত্রী টহল দিত, কিন্তু এখন তো এটাও দেখি না। সঙ্গে শনি মন্দির, আমাদের শনি মন্দিরটা তো একদম মেইন রোডের মধ্যে। এটাতেই যদি এমন হয় তাহলে ভিতরের মন্দিরগুলি কিভাবে থাকবে? এত উপদ্রব, প্রতিদিনই পেপারটা খুললেই দেখা যায় আজকে ওই বাড়িতে দুপুরবেলা চুরি হয়েছে, ওই বাড়িতে চুরি হয়েছে, ওই পাড়াতে হয়েছে, সকালবেলা গলার হার ছিনতাই করে নিয়ে যাচ্ছে। যদি এমন পরিস্থিতি হয়, দিনকে দিন তো বাড়তেই আছে, কমার কোনো নাম নেই। জনসাধারণ কিভাবে বাঁচবে? দিন আনে দিন ম্যাক্সিমাম লোক। পুলিশ তো কি বলবো, পুলিশ না, পুলিশের সঠিক কোনো কাজ নেই। যদি সঠিকভাবে কাজ করতো তাহলে এমন অবস্থা হতো না, এই পরিস্থিতি দাঁড়াতো না আগরতলা শহরের মধ্যে। আমাদের এই জায়গাটা হলো রামনগর 1 নম্বর যুব সংঘ ক্লাব।